আমার ভালো লাগে না একদমই দেশের বাইরে ঈদের ব্যাপারটা দেশেই মজা। আমি তো সবার আগে নাচ দিয়ে শুরু করেছি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসের পেছনে মানে শিক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ছোটবেলায় অনেক সালামি পেতাম, এখন অনেক সালামি দিতে হয়। আমি আসলে ভাবতে পারিনি আমি কখনো মোশাররফ ভাইদের সাথে অভিনয় করতে পারবো। আমি তো দুটোই অনেক বেশি এনজয় করি। আজকে আমাকে অ্যানাউন্স করা হলো দুটোর জন্যই, সো খুব ভালো লাগছে। আমি তো সবার আগে নাচ দিয়ে শুরু করেছি, তো নাচটা এখনও কন্টিনিউ করছি। নাচের জন্য অ্যাওয়ার্ড পেলেও ভালো লাগে, আর অভিনয় তো অনেক বছর ধরেই করছি। অভিনয়ের জন্য প্রশংসা পেতে, অ্যাওয়ার্ড পেতে খুবই ভালো লাগে। আমি একটা ওয়ার্কশপের জন্য অ্যাপ্লাই করেছি, যেহেতু আমার আম্মু থাকে ওখানে, আমার বেড়াতে যাওয়ার কথা। তো আমি বেড়াতে যাওয়ার পাশাপাশি চাচ্ছিলাম কিছু একটা করতে। তো এরকম খুঁজতে খুঁজতে রিসার্চ করতে করতে একটা ওয়ার্কশপের জন্য আমি অ্যাপ্লাই করি এবং আমি জুমে অডিশন দিয়ে সিলেক্ট হই। আশা করছি এই 3 মাসের ওয়ার্কশপটা আমাকে খুবই কাজে দেবে। এবং অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস যেহেতু কখনো অভিনয়টা শেখা হয়নি, আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসের পেছনে মানে শিক্ষাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমার কাছে মনে হয় যে আমি অনেক ভালো কিছু শিখতে পারবো এবং দর্শকদেরকে সামনে আরও ভালো অভিনয় উপহার দিতে পারবো। কাউকে বিরক্ত লাগে না, সবাই খুব মজার, ওদের সাথে থাকতে ভালো লাগে। যে কোনো একজন তো বলতে পারবো না। শিমুল একটা খুবই মজার চরিত্র, আর কাবিলাও খুবই মজার চরিত্র। দুজনের সাথে আমার সম্পর্কটা দুরকমের, সো দুটাই খুব ভালো। ঈদ নিয়ে আমার আসলে কোনো বেশি একটা পরিকল্পনা কখনোই করা হয় না। তো ঈদে তো ফ্যামিলির সাথে কাটানো হয়, আমার ভাই, আমার খালামণি, ওদের সাথেই থাকবো, ভালো ভালো খাবার খাবো, এই তো সুন্দর সুন্দর জামা পরবো। আমার ঈদে কোনো বাজেট নাই, মানে আমি আমার নিজের জন্য কিছুই কিনি নাই। তো আমি গিফট পাই, আমার ফ্যামিলি মেম্বার আমাকে গিফট দেয়, আম্মু দেয়, এটাতেই আমার হয়ে যায়। আর এবার যেহেতু ইউএসএ যাচ্ছি, ঈদের জন্য আলাদা করে কিছু কেনা হচ্ছে না। ছোটবেলায় অনেক সালামি পেতাম, এখন অনেক সালামি দিতে হয়, এটাই পার্থক্য। দিয়েছি তো 10-12 হাজার টাকার মতো তো দেওয়া হয়। সবার থেকে সালামি কালেক্ট করেছিলাম 17,000। হ্যাঁ, সালামির টাকা দিয়ে আম্মু সবসময়, আগে তো আম্মুর কাছে জমা রাখা হতো, তো আম্মু দেখা যেত সালামির টাকা দিয়ে কোনো না কোনো কিছু কিনে দিত। আমি কখনো বিদেশি ঈদ করি নাই, তবে এবার কোরবানি ঈদ হয়তো বিদেশে করা হবে। আমার ভালো লাগে না একদমই দেশের বাইরে ঈদের ব্যাপারটা দেশেই মজা। আমি তো কয়েকদিন আগে ভিকি জায়েদ ভাইয়ের কাজ করলাম, সামনে আমার আরেকটা কাজ আসছে সুমন আনোয়ার ভাইয়ের মির্জা। আমি প্রচুর কাজ করি, তবে একটু বেছে কাজ করার চেষ্টা করি। ওটা আপনাদের চোখে বেশি পড়ে বিকজ ওনার কাজ অনেক হিট হয়, তাই দ্যাটস নট মাই ফল্ট। খুবই ভালো অভিজ্ঞতা, এবং মোশাররফ ভাই তো খুবই দুর্দান্ত একজন অ্যাক্টর, আমার খুবই পছন্দের। যখন আমি মিডিয়াতে কাজ করিনি তখনও আমি ওনার অভিনয়ের ফ্যান ছিলাম। অ্যান্ড বড় হওয়ার পরে যখন আমি আসলে ভাবতে পারিনি আমি কখনো মোশাররফ ভাইদের সাথে অভিনয় করতে পারবো বা চঞ্চল ভাইয়ের সাথে। ওনাদের দুজনের সাথে আমার কাজ করা হয়েছে, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড। উনি খুবই হেল্পফুল অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড কো অ্যাক্টর। অবভিয়াসলি আমাকে খুবই হেল্প করেছে। মির্জা খুবই ভালো কিছু হবে আশা করছি। সো আপনারা সবাই দেখবেন, তারপর জানাবেন। 20 বছর পর, এখন তো আসলে 20 বছর বাঁচবো কিনা সেটারই গ্যারান্টি নাই। নিজেকে কিভাবে দেখবো, আসলে সবাই যার যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি অনেক বেশি ভালো। নিশো ভাইয়ের ভার্সেটাইলের জায়গায় অনেক ভালো, সিয়ামের একটা আলাদা ব্যাপার আছে। তা আমি তো সবসময় সব সিনেমাই দেখি, এবার দুটোই দেখবো। কেন শুধু একজনকে বেছে নিতে হবে, কেন সবারটা দেখা যাবে না? এবার তিনটা অফকোর্স সব বরবাদ, বরদা না বরবাদ, অফকোর্স দেখবো, সবগুলোই দেখা হবে।